আসসালামু আলাইকুম, মিনাসান, কন্নিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখনো ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও কেমন হচ্ছে আশা রাখছি আপনারা কমেন্ট করবেন। এখন যেখান থেকে শুরু করছি 93 থেকে শুরু করছি। আমরা ইতোমধ্যে 92 শেষ করেছি। তো এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এখন বোর্ডে যে কাঞ্জিগুলো আছে এই কাঞ্জি থেকে একটা কাঞ্জি অবশ্যই নাট বা জেএলপিটি পরীক্ষায় অবশ্যই থাকে। যেমন এই যে কাঞ্জিটা, এটার নাম হচ্ছে আসা। আসা মানে হচ্ছে সকাল। আসা মানে আমরা সবাই জানি সকাল। এটার আরেকটা নাম হচ্ছে চো। তার মানে আমরা জানলাম এর কুনিয়মিটা হচ্ছে আসা আর অনিয়মিটা হচ্ছে চো। এখন আসি এই চো দিয়ে একটা জোড়া কাঞ্জি লিখেছি, যেমন চো শকু। এই সেই আসার কাঞ্জি, আর এটার নাম হচ্ছে চো। আর এটা হচ্ছে তাবে মাছের কাঞ্জি। তাবে মাছের আরেকটা নাম হচ্ছে শকু। তাহলে দুইটা মিলে এটার নাম হচ্ছে চো, আর তাবে মাছের ওইটার নাম হচ্ছে শকু। তাহলে চো শকু অর্থাৎ দুইটা অনিয়মী একত্রিত হয়ে এটার নাম হলো চো শকু। চো শকু দ্বারা কি বোঝায়? ব্রেকফাস্ট বোঝায়। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরুর কাঞ্জি, হিরু। আচ্ছা, এর আরেকটা নাম হচ্ছে চু, আরেকটা নাম হচ্ছে চু। এবার দেখি চু দিয়ে কোনো শব্দ হয় কিনা। তো এটা হচ্ছে চু, এটা হচ্ছে শকু। মাত্র শিখলাম এটার নাম হচ্ছে, অর্থাৎ তাবে মাছের আরেকটা নাম হচ্ছে শকু। তাহলে চু শকু মানে লাঞ্চ। চু শকু দ্বারা কি বোঝায়? লাঞ্চ বোঝায়। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এই কাঞ্জিটা, এই কাঞ্জিটা হচ্ছে রাতের কাঞ্জি, ইয়োরু। হ্যাঁ, ইয়োরু মানে হচ্ছে নাইট বা রাত। এটার আরেকটা নাম রয়েছে, আরেকটা নাম হচ্ছে ইয়া। এখন এখানে লিখেছি দেখেন, এখানে মূলত এটার নাম হচ্ছে ইমার কাঞ্জি। আমরা কিন্তু শিখেছিলাম ইমার কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? ইমা। ইমার আরেকটা নাম হচ্ছে কোন। এটা হচ্ছে কোন, এটা হচ্ছে ইয়া। এই সে ইয়া, কোন ইয়া। কোন ইয়া মানে টু নাইট। কোন ইয়া দ্বারা কি বোঝায়? টু নাইট বোঝায়। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বান। এটার নাম কি? বান। এখন এটার নাম তো আমরা শিখেছি কোন, এটার নাম হচ্ছে বান। তাহলে কোমবান। কোমবান মানেও টু নাইট, অর্থাৎ একই অর্থ, টু নাইট। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা জানি যে বানগোহান, বানগোহান মানে রাতের খাবার। তো বানগোহানের ক্ষেত্রেও কিন্তু আপনার এই কাজটা ব্যবহার করতে পারি আমরা। যদিও আমি এখানে লিখিনি, বাট আমি এটা বলে দিচ্ছি, বানগোহানের ক্ষেত্রেও আমরা এই কাজটা ব্যবহার করে থাকি। এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে ইভিনিং। এখন এটা দ্বারা একটা ইউশকু, ইউশকু মানে হচ্ছে ডিনার। ইউশকু দ্বারা ডিনার বোঝায়, যেহেতু ইভিনিং মানে সন্ধ্যা বা রাত্রে বোঝায়। ইউ আর শকু, ইউশকু দ্বারা কি বোঝায়? ডিনার বোঝায়। যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে কাঞ্জিটা, এটা হচ্ছে চিখারার কাঞ্জি। আমরা কিন্তু শিখেছিলাম চিখারা মানে পাওয়ার। আর চিখারার উপরে এই যে দাগটা বা যে রেখাটা, এটাকে বলা হয় কাতা। টোটালটা এটাকে বলা হয় কাতা বা গাতা। এটা মানে হচ্ছে পদ্ধতি। এখানে আমি লিখিনি, আপনারা লিখে নেবেন। এটা মানে মেথড বা পদ্ধতি। এটাকে আরেকটা নাম হচ্ছে অনিয়মিটা হচ্ছে হো। এটা দ্বারা কি যুক্ত কাঞ্জি হতে পারে? যেমন এটার নাম হচ্ছে ইউ, এটার নাম হচ্ছে গাতা। ইউগাতা, এটা কিন্তু প্রায় সময় থাকে, আমরা দেখে থাকি ইউগাতা। ইউগাতা মানে হচ্ছে ইভিনিং। ইউগাতা মানে কি? ইভিনিং। পরবর্তী কাজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হো, এটা হচ্ছে হো। হো 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 মানে হচ্ছে মেথড। এই সেই হো, এই সেই হো। হ্যাঁ, অর্থাৎ এটাকে আপনি গাতা বা খাতা বলতে পারবেন না, এটাকে বলতে হবে হো। অনিয়মী দিয়ে হলে তাহলে হচ্ছে হো হো মানে হচ্ছে মেথড। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা এটা হচ্ছে গো। এটা হচ্ছে গোজেনের গো। এই কাঞ্জিটা মনে রাখার সহজ সিস্টেমটা হচ্ছে গোজেনের গো। কি হবে? গোজেনের গো। তাহলে এটা হচ্ছে গো, এটা হচ্ছে জেন। তাহলে গোজেন, গোজেন মানে কি বোঝায়? গোজেন মানে মর্নিং বোঝায় বা এম বোঝায়। এই যে এটাও সেই গোজেনের সেই গো। এটা হচ্ছে আতদের কাঞ্জি। আতদের আরেকটা নাম হচ্ছে গো। তাহলে আতদে গো, তাহলে গো গো। গো গো মানে আফটারনুন, আমরা কিন্তু পড়েছিলাম ভোকাবুলারিতে। গোজেন মানে এম, গো গো মানে পিএম। পরে যে কাঞ্জিটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি। এটা হচ্ছে সুকুরি মাছের কাঞ্জি। সুকুরি মাছ মানে কি করা? তৈরি করা। এখানে লেখেনি যে আপনারা লিখে নেবেন তৈরি করা। সুকুরি মাছ দ্বারা কি বোঝায়? তৈরি করা বোঝায়। এর আরেকটা নাম হচ্ছে সাকু। আমরা প্রায় সময় আসলে যারা এমবাসি ফেস করে থাকি আমরা কিন্তু সাকু বুন পড়ে থাকি, যে সাকু বুন। যেমন এটা হচ্ছে সেই সাকু, তাহলে এই সে সাকু, এটার নাম হচ্ছে বুন, সাকু বুন। সাকু বুন মানে কি বোঝায়? কম্পোজিশন। এটা হচ্ছে সাকু, এটা হচ্ছে বুন। সাকু বুন মানে কম্পোজিশন। আর এটা হচ্ছে ওয়াইলের কাঞ্জিম, অর্থাৎ মানে এটার মানে হচ্ছে ওয়াইল বোঝায়। ওয়াইলকে কি বলে? আবুরা বলা হয়। আবুরা মানে হচ্ছে ওয়াইল। আপনারা যারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করবেন। আমাদের রাত্রিকালীন N5 এবং N4 ব্যাচ চলমান। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন,
আমরা অনলাইনে খুব যত্ন সহকারে পড়াই। আপনারা যদি কেউ আমাদের কাছে পড়তে ইচ্ছুক থাকেন একদম শুরু থেকে যদি কেউ N5 থাকে শুরু থেকে একদম 0 থেকে শুরু করতে পারবেন। আবার যদি কেউ N4 পড়তে চান তাহলে লেসন 26 থেকে লেসন 15 পর্যন্ত আমরা পড়িয়ে থাকি। আশা করছি আপনারা খুব এনজয় করবেন এবং ভালোভাবে শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।